জয়ধ্বনি জয়ধ্বনি করতে করতে শোয়। যেসব ভক্ত ভক্তিমতী মায়েরা ফুলের মালা দান করেছেন, তো ফুলের মতো পবিত্র মন নিয়ে যেন কৃষ্ণ ভজনে সাধনে যেতে পারেন, সকলে তাদের জন্য একটু আশীর্বাদ করবেন। ভক্তির মনোবাসনা পূর্ণার্থে হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল। সত্যদা, আপনি যদি থেকে থাকেন মঞ্চে আসুন। সত্যনারায়ণ সরকার, সত্যদা যদি থেকে থাকেন মঞ্চে আসুন। তগুলো মালা তো একটু পরেই খুলে দিচ্ছে, প্রথমে দিয়েছে, খুললে আবার হয়তো ভক্তরা কষ্ট পাবে যে আমার মালাটাই খুলে দিন। হরি বল, হরি বল। বসুন বসুন, ধৈর্য সহকারে বসুন। বসুন। রাধে রাধে। তাই এই দেহ কৃষ্ণ ভজনে যদি যেতে হয় শিশুকালে, বৃদ্ধ হয়ে গেলে যদি আর কৃষ্ণ ভজন না হয়, কেননা বৃদ্ধকালে তখন দাঁত পড়ে যাবে, চোখে ভালো দেখতে পাবে না, হরে কৃষ্ণ নাম ঠিক মতো বলতে পারবে না। বৃদ্ধ অবস্থায় তখন ছেলে মেয়ের চিন্তা হবে যে আমি চলে গেলে আমার ছেলে কি করবে, আমার নাতি নাতনি কি করবে। এই মায়ার সংসারে ওমা নাতি নাতনির জন্য কোথাও যেতে পারছে না, বৃন্দাবনে যাবেন, নাতিটা তখন শাড়ির আঁচল টেনে ধরে বলছে, ও ঠাকুরমা তুমি বৃন্দাবনে গেলে আমি ঘুমাবো কি করে রাত্রে। সত্যিই তো আমার নাতিটা যে কষ্ট পাবে। নাতির জন্য বৃন্দাবনে গেল না, এখন ওই নাতি বড় হয়ে বলছে, এই বুড়ি তুই কবে মরবি। দেখেছেন ভালোবাসা, বলে আমার মা নাম করছে, মায়ের মতো আপন কি কেউ আছে। শ্রীদাম বলছে, এই কানাই, এই তুই তো গোষ্ঠে আর তোর মা ঘরে, তা তুই কি করে জানলি যে তোর মা তোর নাম করছে। বৃহত্তর যখন মহত্তরে আসিয়া পৌঁছায়, তখন হৃদয়কে স্পর্শ করে রাখিলে বোঝা যায় যে আমার মা আমার জন্য কাঁদছে। শ্রীদাম বলছে, কানাই তোর চাইতে আমার মা ভালো। না না, আমার মা ভালো ভালো ভালো, দেব একটা, আমার মা ভালো। ই মা বলো তোর চাইতে আমার মা ভালো। না, আমার মা ভালো ভালো ভালো। বাচ্চারা এক জায়গায় হলে যেমন ঝগড়া করত, আজকে শ্রীদাম এবং কানাই দুইজনের মধ্যে ঝগড়া বেঁধে গেল। শ্রীদাম বলছে আমার মা ভালো, কানাই বলেন আমার মা। না, আমার মা ভালো। তা কানাই বলছে, আচ্ছা বল তো শ্রীদাম, তোর মা কেমন ভালো। আমার মা ভালো। জানিস ভাই, সারাদিন গোষ্ঠলীলা করে যখন পরিশ্রান্ত হয়ে আমরা ঘরে ফিরে যাই, আমাদের মা আমাদেরকে সেবা দিয়ে শয়ন মন্দিরে শয়নে আমরা শয়ন করে থাকি। আর যদি ভোরবেলা উঠতে আমাদের একটু দেরি হয়ে যায়, আমার মা আমার কাছে গিয়ে বলে, শ্রীদাম, ও শ্রীদাম তুই এখনো ঘুমিয়ে আছিস বাবা, দেখ কত বেলা হয়েছে, আর বিলম্ব করিস না, ওঠ, সকাল সকাল গিয়ে ভাই কানাইয়ের চরণ সেবা করবি যা। তাই জগতে যে মা সন্তানকে সকাল সকাল গুরু গোবিন্দের চরণে পাঠিয়ে দেয়, সেই মা ভালো, নাকি যে মা সন্তানকে বুকে জড়িয়ে ধরে রাখে কোথাও যেতে দেয় না সেই মা ভালো? বল না, কোন মা ভালো? ভাই
আমাদের ঘরে তো এখনো মা আছে রে, কিন্তু জগতে যে মায়ে সন্তান মারা গেছে, মারা গেছে, আর যে সন্তানের মা মারা গেছে সেই সন্তান জানে মা হারানোর কত জ্বালা কত যন্ত্রণা। বাবা, না হারালে কেউ তো হারানোর কথা বোঝে, এই ব্যথা সেই বোঝে জগতে যারা হারায় গেছে। ভাই রে, এই জগৎ মাঝে মা হারানোর ব্যথাকে বোঝে জানিস, জগতে যারা হারায় গেছে ব্যথা কেবল সেই তো জানে। জগতে, এই জগতে যারা হারিয়ে গেছে, যার মা হারায়ে গেছে, এবার তার সেই তো জানে। কষ্টদা, যার হারিয়েছে সেই জানে। আর এ জগতে পিতামাতার মনে যদি কেউ দুঃখ দেয়, কষ্ট দেয়, সেই দুঃখ একবার তার জীবনে ফিরে আসবেই আসবে। কাঁদালে কাঁদিতে হয়, এই কথাটা কোনোদিন মিথ্যা নয়। যদি তাই না হতো বাবা, ওই যে ত্রেতা যুগে ওই কইকেয়ী মা কৌশল্যা মাকে কাঁদিয়েছিল বলে আজকে কলিযুগে সতী মাতা কেঁদেছে, রামকে বনবাসে তাড়িয়ে দিয়েছে। তা যদি কেউ সৎ ব্যক্তির হৃদয়ে ব্যথা দেয়, কষ্ট দেয়, সেই ব্যথাও একদিন তার জীবনে বাবা ডবল হয়ে দেখা দেয়। ব্যাংকে টাকা রাখা, যদি কেউ ব্যাংকে 1 লক্ষ টাকা রেখে আসে, যদি 5 বছর পর তুলতে যায়, সুদ হয়ে ডবল হয়ে দেখা 1 লাখ হয়ে যায়। তাই ভাই, আমার মা নাম করছে, আর দেরি করিস না ভাই, চল ঘরে যা। পাল ফিরাও, কোন পাল গো? এই 9 লক্ষ ধেনুর না বাবা, এই দেহের মধ্যে যে পাল আছে, 10 ইন্দ্রিয় ষড়রিপু, এই পালগুলো ফিরাও, একত্র করো। কি করে ফিরাবে? না শান দেহ সিং। কোন সিংহায়? না হরি নামের সিংহায় শান দিয়ে এই ধনুবৎসগণকে একত্র করে চলো আমরা সকাল সকাল ভজন পথে ফিরে যাই। আর বিলম্ব করিস না ভাই, কেননা আজি মাঝে আমাদেরও বিলম্ব দেখিয়া, বিলম্ব দেখিয়া হেন বুঝি কাঁদে মাতা। ঘরে ফিরে যা। মা যশোমতীকে যে কথা দিয়ে এসেছিলাম, আমরা সকাল সকাল হারিয়ে গেছে, বিজলি রানী ওনাকে খোঁজ করছে। বিজলি হালদার, আচ্ছা বিজলি হালদার নামে একজন ভক্ত হারিয়ে গেছে, তার বাড়ির লোকজন খোঁজাখুঁজি করছে। বিজলি হালদার, যদি তুমি এই মাইকের সাউন্ডটা পেয়ে থাকো তবে আসরের এখানে চলে এসো, তোমার বাড়ির লোক খোঁজাখুঁজি করছে। বিজলি হালদার। আর দেখুন বাবা, একটা অনুষ্ঠান দিতে গেলে তো অনেক অর্থের প্রয়োজন, আর ভগবান বললেন যতক্ষণ না ভিক্ষা করতে না যাবে ততক্ষণ তাদের দ্বারা কোনো মহতের কাজ সম্পূর্ণ হবে। অনেকের অনেক অর্থ থাকতে পারে মা, তাই বলে যে সেই অর্থ দিয়ে আমি সাধুগুরু বৈষ্ণবের বাজার দেব, তাই কখনো হবে না। কেননা আগে কীর্তন অনুষ্ঠান দিতে গেলে ভিক্ষায় বাহির হও, ভিক্ষা করতে গেলে মনটা দীনতা হয়ে আসে, কত লোকে কত আজে বাজে কথা। যদি কারোর বাড়ি গিয়ে বলে মা 10 টাকা ভিক্ষা দাও, অনেকে আছে দাঁত ছিটকে বলে ওসব করবার দরকার কি। ওই 5 জন মিলে ভিক্ষা করতে আসে হরিবাসরের নামে, কিছু টাকা খরচা করে আর সব নিয়ে নিজেরা ব্যাংক ব্যালেন্স করে রেখে দেয়। কিন্তু বাবা, ওই বাড়িতে যদি ডাকাত পড়ে, গলায় যদি ছুরি ধরে, নিয়ে নাও, টাকা চাওয়া লাগবে, নিয়ে নাও, যা আছে নিয়ে নাও, শুধু আমায় ছেড়ে দাও। আজকে কমিটির পক্ষ থেকে আপনাদের দুয়ারে যাবে কালেকশনের জন্য, আপনারা যে যা পারেন দান করবেন, কেননা সবার তো আর সম্ভব হয় না বাড়িতে বৈষ্ণব এনে সেবা দেওয়া। আপনাদের অর্থ দিয়ে যাতে আজকে একজন বৈষ্ণব সেবা হয়, আপনারা সকলে দান করবেন। এই দান করলে দান কোনো দিনই বিফল হয় না। যান।
আর আপনারা যদি আমার কাছে এসে দিতে চান 100, 200, 500, 1000 আমার কাছে এসে দেবেন, আমি মাইকে বলে দেব। আর আমার কাছে থালা আছে, পাত্র আছে, এসে দিয়ে যান। এটা রেখে গেলাম, এসে দিয়ে যান। তো এক ভক্তর নাম হাতে রাখতে হবে। আমার এক ভক্ত বাবা, তিনি গোবিন্দ সেবায় 100 টাকা দান করেছেন। তো ভগবান যেন তার মনোবাসনা পূর্ণ করে। যে মনোবাসনা নিয়ে দান করেছেন, এই দান যেন কৃষ্ণচরণে পৌঁছে যায়। মানে আপনাদের টাকা তো চিনতে একটু সমস্যা, একটু দেখে নেই। এটা হচ্ছে 50 টাকা, একজন মা 50 টাকা দিয়েছেন। তো বাংলাদেশ থেকে আপনাদের দুয়ারে এসেছি, আপনাদের কাছে ভিক্ষার জন্য হাতে পেতে দিলাম। আপনারা যে যা পারেন দান করবেন গোবিন্দ সেবা। আরেকজন ভক্ত বাবা, তিনি 100 টাকা করলেন দান। ভগবান যেন পূর্ণ করে তার সকল মনস্কাম, দান যেন কৃষ্ণচরণে পৌঁছে যায়। আরও যে যা দান করবেন এসে দিয়ে যেতে পারেন। তাই গৌর হরি বল। এই যে 500 টাকার নোট দিয়েছে হরিধ্বনি, আপনারা নাকি? ওই যে 500 টাকা দিয়েছে। তো ওই যে যার কথা বলছিলাম বাচ্চাটা, শুভ্রজিৎ সরকার, ওই শুভজিৎ সরকার, তার পিতামাতা এখানে, ওনারা গোবিন্দ সেবায় 500 টাকা দান করেছে। তো অভাগা পিতামাতা সন্তান হারিয়েছে, সকলে তাদের জন্য আশীর্বাদ করবেন। গোবিন্দ তাদের জন্য ভালো রাখে, সুস্থ রাখে। ওই এমনিভাবে সাধুগুরু বৈষ্ণব সেবায় গোবিন্দ সেবায় যেন দান করতে পারে। সকলে এই অভাগা পিতামাতার জন্য একটু আশীর্বাদ করবেন। নিতাই গৌর হরি বল, হরি 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 বল। আরেকজন ভক্ত, তিনিও 200 টাকা দান করেছেন। তো এ দান যেন কৃষ্ণচরণে পৌঁছে যায়। প্রত্যেকটি হরিবাসরে গিয়ে এমন দান করবার মতো সামর্থ্য যেন ভগবান আরও দান করে। সকলে আশীর্বাদ করবেন। নিতাই গৌর হরি বল, হরি বল। আর যদি কেউ দিতে চান এসে দিয়ে যেতে পারেন আমার কাছে। আজকে এই দান করলে দান বিফল যাবে না মা। এতদিন যা খরচ করেছেন খরচই হয়ে গেছে, কিন্তু গোবিন্দ সেবায় যা দান করবেন গোবিন্দের ব্যাংকে তোলা থাকে। তো আরেকজন আমার এই দিদিমা, তিনি 100 টাকা দান করেছেন। এই করি দিয়ে যেন গোবিন্দ শেষের দিনে চরণ তরিতে করে ভব নদী পার করে দেয়।